আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের অনার্স 2025 সালের যে উপবৃত্তিটি করার যে মেয়াদ ছিল সেটিকে বাড়ানো হয়েছে। আজকের ভিডিওটি সেই সংক্রান্ত। তো আমি নিচে ভিডিওর এই লিঙ্কটা দেখে দিব, যে লিঙ্ক থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো গত মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক চিঠিতে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের স্নাতক পাস ও সমমান পর্যায়ের 22-23 শিক্ষাবর্ষে অধিভুক্ত আর্থিকভাবে সচ্ছল যে পরিবারগুলোতে মেধাবী শিক্ষার্থী তাদের উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য আর্থিক সুবিধা দেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের থেকে সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে চলমান উপবৃত্তির আবেদনের সময় 22শে মে রাত 11:59 পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে যে উল্লেখ্য, এর আগে সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে চলমান উপবৃত্তির আবেদনের সময় ছিল 15 মে এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক পিএমএইচের ম্যানেজমেন্ট সিস্টেম ফরওয়ার্ড করার সময় ছিল 27শে মে। এখন 27 তারিখের বদলে তা 1 জুন রাত 11:59 পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 22 এবং 23 শিক্ষাবর্ষে স্নাতক ও সমমান পর্যায়ে প্রথম বর্ষে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী ও শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় 2025-24 অর্থবছরের উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধা দেওয়া হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সময়সীমাটি বাড়ানো হয়েছে 1 জুন পর্যন্ত। এখানে কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। আবেদনের নতুন শেষ তারিখ। তো আবেদন পদ্ধতি এই যে এখান থেকে যেই ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। যেসব শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন তারা নির্দিষ্ট শিক্ষাবর্ষে অধ্যয়িত হতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অনার্সের জন্য যে আবেদন করতে হবে তার একটি সংক্ষিপ্ত ধাপ এখানে দেওয়া রয়েছে। আবেদন করার জন্য আমাদের প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, এই যে সেই ওয়েবসাইট। এরপরে অ্যাপ্লাই নাও বা অনলাইন অ্যাপ্লিকেশান বাটনে ক্লিক করবেন। তারপরে শিক্ষার্থীর তথ্যগুলো পূরণ করবেন। রেজিস্ট্রেশন নাম্বার, শিক্ষাবর্ষ দিয়ে লগ ইন করেন। নিজের ব্যক্তিগত ও শিক্ষাগত ও অর্থনৈতিক তথ্যগুলো সব আপনারা দিয়ে দিবেন। এনআইডি বা জন্ম নিবন্ধন লাগতে পারে, সেটাও দিয়ে দিবেন। ব্যাংক অ্যাকাউন্ট তথ্য দিন, নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যটাকে আপনারা অ্যাড করে নেবেন। বিকাশ বা নগদ গ্রহণযোগ্য নয়, শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা এটা পাবেন। বিকাশ বা নগদে আপনারা করলে এটা পাবেন না। প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন। ছবি লাগবে পাসপোর্ট সাইজের। অভিভাবকের আয় সনদ লাগবে, যে আপনার পরিবারের যে অভিভাবক রয়েছে তিনি কত টাকা আয় করেন তার একটি প্রমাণপত্র লাগবে। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের স্ক্যান কপি লাগবে। ফর্মটি সাবমিট করুন ও প্রিন্ট করুন। সব তথ্যগুলো একবার দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো আবেদনটি পূরণ করার পর কলেজে জমা দেবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফর্মটি কাগজপত্র কলেজে জমা হবে। তো এখানে ওয়েবসাইটে প্রবেশ করার এই যে ওয়েবসাইটটা আমি দেখিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। আপনারা দেখতে পাবেন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর যেমন আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার, এক্সাম ইয়ার, কলেজ নেম, মোবাইল নাম্বার চাইবে, সেটি দেওয়ার পর আপনারা সেটিকে সাবমিট করে দিবেন। শিক্ষার্থীদের তথ্য পেজ লগ ইন করার পর একটি ফর্ম আসবে, যেমন স্টুডেন্ট নেম, বাবার নাম, মার নাম, জেন্ডার, এনআইডি বা রেজিস্ট্রেশন নাম্বার, রিলিজন বা ম্যারিটাল স্ট্যাটাস। যোগাযোগের ক্ষেত্রে আপনার অ্যাড্রেস চাইতে পারে, অ্যাড্রেসের ক্ষেত্রে এই তথ্যগুলো আপনারা পূরণ করে দিবেন। তারপরে এখানে আপনার বাবা কি করে এবং তার মান্থলি ইনকামের একটা সুন্দর করে একটা অ্যামাউন্ট আপনারা যোগ করে দিবেন। ইনকাম সার্টিফিকেটের একটি পিডিএফ বা জেপিজি আপনাদেরকে আপলোড করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট তথ্য, এখানে ব্যাংকের নাম, ব্রাঞ্চ নাম, অ্যাকাউন্ট হোল্ডার নাম্বার, স্টুডেন্টের আর কি। তারপরে এখানে যা যা প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে সাদা ব্যাকগ্রাউন্ডের, এনআইডি বা বার্থ সার্টিফিকেট স্ক্যান লাগবে, গ্র্যাডিয়েন্ট ইনকাম সার্টিফিকেট অর্থাৎ আপনার পরিবারের যে অভিভাবকের যে ইনকামের যে সার্টিফিকেটটা সেটিও লাগবে। তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর প্রিন্ট অ্যাপ্লিকেশান বাটনে ক্লিক করলে ফর্মটি প্রিন্ট হয়ে যাবে। তো এইভাবে আপনারা অ্যাপ্লিকেশান করে জমা দিয়ে দিবেন। আপনাদের যেহেতু অ্যাপ্লিকেশানের সময়টি বাড়ানো হয়েছে, তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব যারা অ্যাপ্লিকেশান করেনি অ্যাপ্লিকেশানটি করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।